নমস্কার, জয় গুরু। এই যে আমাদের প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা ঈশ্বরের থেকে কত কিছু পাই। ঈশ্বর আমাদের জীবনের সমস্ত কিছু দিয়েছেন, বেঁচে থাকার সমস্ত রসদ আমাদের দিয়েছেন। তবু কিন্তু আমরা ঈশ্বরকে কিছু দিতে চাই না। ঈশ্বরকে দেওয়ার বেলা যেন আমরা হতদরিদ্র হয়ে যাই। এই যে আমরা সৎসঙ্গীদের যে প্রধান একটা নিয়ম আমাদের ইষ্টভীতি, সেই ইষ্টভীতিও আমরা প্রায় অনেকেই সঠিকভাবে করতেও চাই না। কারণ আমাদের যেন মনে হয় ঠাকুরকে দেওয়ার কি আছে, তার তো সব আছে। কিন্তু আমরা যদি সত্যিকারের প্রকৃত অর্থে নিশ্চিন্ত ভাবে বা ঠাকুরকে কিছু দিই বা ঠাকুরের আদর্শে আদর্শিত হই, তাহলে কিন্তু আমাদের জীবনে না পাওয়া বলে কিছু থাকে না। তো এরকমই একটা বাস্তব ঘটনার কথা আজ বলি। ঘটনাটা বেশ কিছু বছর আগেকার। তো একটি দাদা যে অনেকটা পড়াশোনা করেছেন, অ্যাকাউন্টেন্সিতে অনার্স করেছেন, এমএ করেছেন। তো তিনি এত পড়াশোনা করার পরও কোনো চাকরি পাচ্ছেন না। তো তার খুব মর্মাহত যে তিনি প্রত্যেকদিন এতটাই হতদরি করে এতটা পড়াশোনা করেছেন, তবুও চাকরি নেই। তো প্রত্যেকদিন সকালবেলা ইষ্টভীতি করাটাও যেন তার কাছে একটা দুঃসহ ব্যাপার হয়ে উঠেছে। তবুও তিনি ইষ্টভীতি ছাড়েন না। তো তিনি একদিন ঠাকুরের বই পড়তে পড়তে ঠাকুরের একটি বাণী পড়েছেন, যে বাণীটিতে ঠাকুর বলেছেন যে যখন আমাদের খুব করুণ অবস্থা, খুব আমাদের কিচ্ছু সহায় সম্বল নেই, তখন যেন আমরা মানুষকে কিছু প্রদান করি, মানুষকে দেই, মানুষের পরস্বার্থে নিজেদের আত্মতুষ্টি করি। তো সেই দাদাটা এই বাণীটি পড়ার পর ভাবছেন যে আমার তো সত্যি কিছু নেই, আমি কি দেব? কাউকে কিছু দিতে গেলে তো কিছু টাকা পয়সার প্রয়োজন। তো আমার কাছে কোনো টাকা নেই, পয়সা নেই, কিছুই আমি দিতে পারবো না। আর ঠাকুর এরকম একটা বাণী বললেনই বা কেন? তো যাই হোক, তো তিনি তো চাকরির জন্য হন্যে হয়ে ঘোরেন। তো চাকরি না পেয়ে তিনি অত্যন্ত মর্মাহত হয়ে একদিন একটি মাঠের আল দিয়ে হেঁটে যাচ্ছেন, আর ঠাকুরের এই বাণীটিকে তিনি মনে মনে ভাবছেন। তো ভাবতে ভাবতে তিনি হঠাৎ দেখলেন যে যে আলটা দিয়ে সে হাঁটছেন, তার দুপাশে অনেক কচি সবুজ শাক হয়ে রয়েছে। তখন সে ভাবছেন ঠাকুর তো লোককে দিতে বলেছে, তো আমি তো কারোর টাকা পয়সা দিতে পারবো না, তাহলে এই শাকগুলো তুলে আমি লোককে দিই। তো সে খুব সুন্দর করে শাকগুলো তুলে ধুয়ে পুছে, শাকগুলো যেরকম বাজারে বিক্রি হয় শাকের আটি, সেরকম বেঁধে সেই যে জায়গাটায় তিনি শাকগুলো তুলেছেন তার আশেপাশে কয়েকটা বাড়িতে গিয়ে তিনি শাক দিতে গেছেন। তো এরকম একটা বাড়িতে শাক দিতে গেছেন। তো সেই মায়েরা বলছে না না, আমরা তো শাক কিনবো না। তা বলছে না না, শাক কিনতে হবে না, আমার ঠাকুর আমার গুরু আদেশ দিয়েছেন যে আমরা যেন প্রত্যেকটা মানুষকে কিছু দিয়ে সাহায্য করি। তো আমার তো টাকা নেই, তাই আমি টাকা দিতে পারি না, তাই আমি এই শাকগুলো দিচ্ছি বলে সেই দাদাটা শাকটা দিয়ে চলে গেছেন। তো সেই মাটি সেই শাকটি কেটে রান্না করেছেন। তো যখন তার স্বামীকে খেতে দিয়েছে, তো স্বামী বলছেন যে আজ তো আমি বাজার থেকে শাক আনিনি, শাক কোথায় পেলে? তখন মাটি সেই দাদাটার কথা বললেন। তখন সেই দাদার যেই বাড়ির গৃহকর্তা ভাবছেন যে তিনি কার দীক্ষায় দীক্ষিত, যার গুরু এমন আদর্শবান যে বলেছেন যে মানুষকে কিছু দিতে, মানুষকে সাহায্য করতে। আর সেই ছেলেটার কাছে টাকা নেই বলে তিনি এতটাই আদর্শে অনুপ্রাণিত যে টাকা নেই বলে সে মাঠ থেকে শাক তুলে মানুষকে শাক বিলিয়েছে। তো সেই তার বউকে বলেছে যে এরপর যদি কোনোদিন সেই ছেলেটা আসে, তুমি তাকে আমার সাথে পরিচয় করার ব্যবস্থা করে দিও। তো সেই মাটি বললেন আচ্ছা। তো অনেকদিন কেটে গেছে, সেই দাদাটা তো আর আসেন না, দাদাটা আর আসেনি। তো সেই দাদাটা প্রায় প্রত্যেক দিন, সেই দিন থেকে শুরু করে প্রত্যেক দিন কোথাও কোথাও যায়, সেখানে গিয়ে শাক লতা পাতা যা পায় সেই সমস্ত কিছুকে তুলে তুলে সকলের বাড়িতে বিলি করে। তো আবারও একদিন সেই প্রথম দিন যেখান থেকে শাক তোলা শুরু হয়েছিল সেখানে আবার এসেছেন। তো সেখানে আবার তিনি শাক তুলে আবার তিনি সেই মাটির বাড়িতে গিয়েছেন শাক দিতে। যখন মাটির বাড়িতে গিয়েছেন শাক দিতে, তখন সেই দাদাটা বাড়িতেই ছিল। তখন সেই মা বলছেন আসুন
আসুন, এই তো আপনি কতদিন পরে এলেন, প্রায় 3-4 মাস হয়ে গেছে। আপনি একদিন এসে শাক দিয়ে গিয়েছিলেন, আমার স্বামী বলেছে আপনার সাথে পরিচয় করবেন, আজ তিনি ঘরেই আছে, আপনি আসুন। তো সেই দাদাটাও ঘরে গেছে, আর সেই গৃহকর্তা তখন তাকে দেখে তখন তাকে বলছেন যে তুমি কি পড়াশোনা জানো? বলছে হ্যাঁ, আমি অ্যাকাউন্টেন্সিতে অনার্স করেছি, আমি এমএ করেছি। তখন দাদাটা বলছে এ তো খুব ভালো কথা, তুমি চাকরি করবে? তখন তো দাদাটা অবাক হয়ে ভাবছে যে সে তো চাকরির জন্যই হন্যে হয়ে ঘুরছে। তো তখন বলছে হ্যাঁ করবো তো। বলছে আমার একটা মানে অফিস আছে, সেখানে একজন অ্যাকাউন্টেন্সের দরকার রয়েছে, একটা ছোট কারখানা আছে, সেই কারখানায় যে মালপত্র তৈরি হয় তারই হিসাবপত্র করতে হবে। সেই সময় আজ থেকে অনেকটা বছর আগে সেই শুরুতে তোমাকে 10,000 টাকা মায়না দেওয়া হবে। সেই সময় 10,000 টাকার অনেক অনেক মূল্য ছিল। সেই দাদাটা তখন ঠাকুরের কথা ভেবে, ঠাকুরের করুণার কথা ভেবে তার চোখে আর জল ধরে রাখতে পারছেন না। তখন মানে সেই যে গৃহকর্তা তাকে চাকরি দিয়েছেন, তখন তিনিও বলছেন সত্যিই তোমার গুরু এক আদর্শের মানে আদর্শিত, যিনি এমন শিক্ষা দিয়েছেন তার শিষ্যদের। তো সেই দাদাটা, যার কাছে কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, শুধুমাত্র কিছুটা সময়, কিছুটা সহযোগিতা বা মাঠে ঘাটের শাক, যেগুলো হয়তো মানুষেরা মানে অতটা মনেও করে না যে আমাদের প্রয়োজন আছে, সেই অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সুন্দরভাবে মানুষকে উপহার দেওয়ার ফলে তার জীবনটাই বদলে গেল। ঠাকুর তার জীবনটাই বদলে দিলেন। এই হলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যার প্রত্যেকটি বাণী আমরা যদি জীবনে অনুভব করি বা জীবনে আমাদের চলাটাকে মানে চলার পথটাকে যদি তার পথে আমরা চলতে পারি, তো আমাদের জীবনটা সত্যিই পরিবর্তন হয়। এবং আমি আমার ব্যক্তিগত জীবনে ঠাকুরের এই অপার করুণা, মানে ঠাকুর যে পুণ্যপুঁথিতে লিখেছেন এক জায়গায় অসম্ভব সম্ভব হয়, সত্যি প্রত্যেক দিন আমরা যদি ঠাকুরকে অনুসরণ করি এবং ঠাকুরকে মানে নিশ্চিন্তভাবে তাকে ভালোবাসতে পারি, তার উপর নির্ভর করতে পারি, সত্যি আমরা আমাদের জীবনে অসম্ভবকে সম্ভব করতে পারবো। সেই দাদাটার জীবনটা যেভাবে পরিবর্তন হয়েছে, সেরকম প্রত্যেকটা মানুষের জীবন পরিবর্তন হয়। নমস্কার, জয় গুরু।